আজকে সকাল সকাল অত্যাচার করছে আজকে, সকাল সকাল অত্যাচার অত্যাচার। হ্যাঁ, গুড মর্নিং। কাকে চেপে রেখেছো তুমি? তোমার দাঁত খাবো। গুড মর্নিং, আগে গুড মর্নিং বলো, আগে গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 11:30। আজকে আমি 11:45 অব্দি ঘুমিয়েছি, অনেকদিন পর বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। মিতা দিয়েছে, মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়েছে। আর এখন আমরা এই যে দুজনে মিলে একটুখানি খেলাধুলা করছি। আর সব কাজ পাজ হয়ে গেছে, করেই একবারে আসলাম। ঘরটার গুছিয়ে সুন্দর করে একদম পরিষ্কার টরিষ্কার করে তারপরে আসলাম। এখন আমরা খেলা করতে যাব। ও আরেকটা ম্যাম এসে, দাঁড়াও দেখাচ্ছি ব্যাপারটা কি। চলো চলো দেখি আরেকটা ম্যাম কোথায়। মিহিরানি হচ্ছে এখন পারমিতা ম্যাম না তিথি ম্যাম? তুমি কোন ম্যাম? পারমিতা ম্যাম। পারুতা ম্যাম না, পারমিতা ম্যাম। ওটা না, পারমিতা। ওটা না, পারমিতা ম্যাম। কি ম্যাম? কি ম্যাম? আবার বলে পারমিতা ম্যাম। আসো আসো পারমিতা ম্যাম আসো, তোমার স্টুডেন্টরা বসে আছে, সব সব স্টুডেন্টরা বসে আছে পারমিতা ম্যাম। না হ্যাঁ তাই তো, ঠিক কথা, স্টুডেন্টরা শুয়ে আছে। এই যে স্টুডেন্ট সব শুয়ে আছে, বসিয়ে দাও স্টুডেন্টদের, বসাও 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 পারমিতা ম্যাম, স্টুডেন্টদের বসাও বসাও স্টুডেন্টদের। ও কি ও কি কি ভাবের দুনিয়া চলে গেলে তুমি? বাবা এটা এবার কি হলো? এ বাবা, স্টুডেন্টকে কে ঘুম পাড়াচ্ছে? এ কিরম ম্যাম? এটা পারমিতা ম্যামই তাহলে। পারমিতা ম্যাম তো ঘুম পাড়ায় না। পারমিতা ম্যাম কি তোমাকে ঘুম পাড়িয়ে দেয়? তুমি একদিন পারমিতা ম্যামের কোলে ঘুমিয়েছিলে, বলো সত্যি কথা? আমার মনে আছে। ঠিক 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 ঠিক। হ্যাঁ, সেই যখন জ্বর এসেছিল তার আগের দিন, তাই না? তো কবে? আমি কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছো, তাই না? ম্যাম খুব ভালো, কি সুন্দর মিহিকে কোলে নিয়ে ঘুমিয়েছিল, তাই না? বলে বাবা, এরম করে ঘুম পাড়িয়েছিল ম্যাম তোমাকে? ও মা, এরম করে ম্যাম ঘুম পাড়িয়েছিল তোমাকে? হ্যাঁ বলে বাবালে, ওরে বাবালে। কি বলছো মা? কি হয়েছে তোমার? কি ভাল লাগে? হ্যাঁ হ্যাঁ, ওর নাকি পড়াশোনা ভাল লাগে। বাবা যা কালার করছো মা, তুমি আমার মতনই আঁকবে, মায়ের মতনই আঁকার হাত হবে তোমার। ওটা ডাক, তুমি চেনো ওটা ডাক? কে করবে কালার? ডাককে কে কালার করবে? ডাককে বাবাকে করাও ডাককে কালার। বলছে এটা ডাক, এই ডাককে কালার করো। চলো গল্প, এটা আমাদের সেই অভিষেক মামার সঙ্গে দেখা হলো না, সেই যে সোদপুরে কাকার সঙ্গে ঠাকুর দেখতে গেলাম, ওই মামাটা দিয়েছে। কি বলছে? পেনি দ্য পিগ স্যাট ইন হার পেন। পেনি বসেছিল, সি কেপ্ট হার পেন ক্লিন এন্ড টাইডি। সে তার পেনটাকে খুব ক্লিন করে পরিষ্কার করে রেখেছিল। এই দেখো পরিষ্কার করে পেনি বসে আছে, দেখতে পেয়েছো? সি কেপ্ট সাম ফ্রেশ ফ্লাওয়ার ইন আ পট। আর একটা ফ্রেশ ফ্লাওয়ার মানে ফুল রেখেছিল কোথায় না? হ্যাঁ দেখো, মিহিরানির আঁকার বই শেষ হয়ে গেছিল। আমার হঠাৎ মনে পড়লো এরকম অনেক কটা বই সঞ্চলিতা দিয়েছিল, তো আমি কয়েকটা তুলে রেখেছিলাম। এখন এই শেপের বইটা বার করে দিয়েছি। কি খুশি, এটা বই। করো কালার করো। তাও তুমি করো এবারে। এটা হয়নি তো, শেষ হয়নি, এটা এখন এতটা বাকি আছে, পুরোটা কমপ্লিট হবে। হ্যাঁ করো 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 করো। বাইরে যেন না বেরোয়, বাইরে বেরোবে না। এই ব্ল্যাক কালারের ভেতরে করতে হবে, ব্ল্যাকের ভেতরে করতে হবে। আরে বলছি ব্ল্যাকের ভিতরে করতে হবে। করো 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 করো। আবার বাইরে করে, ভিতরে বলছি আমি। এম করে। হ্যাঁ এই আমি করছি।
আধা বইটা আমি কালার করে দিচ্ছি মা, তুই আর কি কালার করছিস? না করো করো, এই না সব কালার একসঙ্গে না, এটাতে রেড কালারটাই করো। ওই বাবা ওই বাবা ওই বাবা, করো করো করো। সঞ্চলিতা মিমি দিয়েছে বই, করো। সঞ্চলিতা মিমির মতো আঁকতে পারবি তো তুই বড় হয়ে? মিমি কি সুন্দর। আমি দাদার সাথে খেলতে এসেছি। রনি দাদা টিভি দেখাচ্ছে তোমাকে, বল রেখে আসো, এটা আমি বল দিচ্ছি। এগুলো দিয়ে দাও রনি দাদাকে, আমি বল দিচ্ছি। আমি নিয়ে আসছি বল, দাঁড়াও। বল খেলবে রনি দাদার সাথে, বল। ওই বাবা ওই বাবা, তুই মারো তুই মারো। এই না ঘরে ঢুকেছো কেন? হ্যাঁ দুষ্টু, বাইরে খেলতে হয় না, পরে উঠে ঘর থেকে। মাম্মা এইদিকে খেলো, এইদিকে খেলো। রনি ভাই, রনি ভাই এসছে। তুমি কি খাচ্ছ? ওদের নাম কি? টুটি ফ্রুটি। ওদেরকে দাও। টুটি ফ্রুটি, টুটি ফ্রুটি। কই ড্রিঙ্ক? রনি দাদাকে একটা দাও। একটা খাবে? রনি দাদা ওরকম সবকিছুতেই খেস বমি হয়, বমি হয়। হরলিক্স খেস, ও হরলিক্স খেস, এটা খেলে বমি হয়। ঠিক ঠিক ঠিক, রনি দাদা জানে হরলিক্স খাওয়ার পর লেবু খেলে বমি হয়। মি দেখেছো রনি দাদা কত বড় হয়ে গেছে। রনি কোন ক্লাস হলো তোমার? 4। তুমি আমরা যখন ঢুকি তখন তুমি এর মতো কেজি না কিসে একটা ছিলে। হ্যাঁ তখন 2 না 3। হ্যাঁ 2 না 3 এখানে 5 বছর পরে তুমি পড়ে উঠেছো। দাদার মতো হবে। ঠিক ঠিক ঠিক, না দাদার মতো দিয়ে খেয়েছো, ধরো। এটা খুবই ভালো যে লেবু রস না খেয়ে এরকম খায়। রনি এরকম খাও না, রস খাও। রস রস খাই একদম ঠিক না। এই যে ফাইবার গুলো আছে, ফাইবার গুলোই শরীরে দরকার, বুঝেছো? মাকে বলবো পরের দিন থেকে রস খাবো না, আমি বনুর মতো খাবো, ঠিক আছে? তুমি বলে দাও। আমার তো আনাই হয় না। এক্ষুনি যে বললো খেয়ে এসছো। আরে হরলিক্স। ও আচ্ছা। কি খাচ্ছ বলো? পিৎজা। দেখাও সবাইকে। এটা তো অমলেট। পিৎজা খাবে? রনি দাদা পিৎজা খাবে? রনিকে কত করে বলা হলো, খাচ্ছেই না। রনি দাদা ওই যে সকালে হরলিক্স খেয়েছে, ওর মাথায় ঢুকেছে, ওর যা খাবে বমি হয়ে যাবে। এই রনি দাদাকে জিজ্ঞেস করেছো খাবে পিৎজা? তোমার খেতে ভালো লাগে? সেদিনও খেয়েছিল এটা। ভালো, বাবাকে বলো ভালো। একে হাত পা লাগাতে গেলে আমার অবস্থা। বাজে এখন 1টা। আমাদের কালকে আসার পরে ইয়েটা খারাপ হয়ে গেছে, আমাদের পিউরিফায়ারটা, ওয়াটার পিউরিফায়ারটা। তো ওটা যে সকালবেলা দেখতে এসেছিল আমাদের পাড়ার একটা ছেলে, তো এসে কি সব খারাপ হয়ে গেছে বললো আমি এনে আবার ঠিক করবো, তাই জন্য এই যে ও খুলে পড়ে আছে, এসে ঠিক হবে। কালকে আপাতত অরিন্দম 5 লিটার জল এনেছিল, তাতে তো অবশ্যই হয় না, তো ওই 5 লিটার আর সাউ কাকিমাদের ঘর থেকে আরো 1 হাঁড়ি বাড়ি জল আনা হয়েছিল, এই আর কি। তারপরে আমাদের রান্নাবান্না শুরু হয়েছে এবার। তো ওই জন্য আজকে একটু রান্নাবান্না হতে দেরি হয়েছে। মিহি এই জাস্ট গেল স্নান করতে। অরিন্দম আজকে বানাচ্ছে হচ্ছে, এটা কি মাছ? গ্রিল পারছি। পার্শে মাছ গ্রিল, যা পারছে সব গ্রিল করে দিচ্ছে। দেখ কতটুকু তেল লেগেছে, তেলই লাগেনি, শুধু ব্রাশ করেছি জাস্ট, হাত দিয়ে, তাও ব্রাশ নেই। দেখা যাক কেমন খেতে হয়, জানি না কেমন খেতে হবে। আজকে আমাদের মেনু খুব সিম্পল, ডাল ভাত, ডাল ভাত, পার্শে গ্রিল আর কুন্দুরি আলু ভাজা, কুন্দুরি পেঁয়াজ, আলুও নেই, কুন্দুরি পেঁয়াজ ভাজা। হেলদি
হ্যাঁ হেলদি হেলদি খাচ্ছি কদিন ধরে, দেখা যাক কালকে চিকেনটা কত সুন্দর ছিল, দারুণ হয়েছিল কালকের কাবাবটা, পুরো উপকারী মাছ। সবাই বলছে তুই নাকি এরপরে রান্নার চ্যানেল খুলবি। আমার অফিস শুরু হয়ে গেলে সব বন্ধ। চলো দেখা যাক কেমন হয় আজকে। ওই যে শান্ত ছেলে, আচ্ছা তুমি শান্ত ছেলে। রাগারাগি কম করে। আরে 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 এসব কি হচ্ছে? রনি দাদা কি করছে? ধরো ধরো রনি দাদাকে, ধরো ধরো ধরো, একটু বুদ্ধি করে। আরে আমাকে না, আমাকে না, একটু বুদ্ধি করে ধরো রনি দাদাকে। পারবে? ধরতে পারে না বলছি, নাচছে। ধরো ধরো, একটা বুদ্ধি কর। হ্যাঁ 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 গান হচ্ছে। কেমন নাচে? তারপরে হাত করছে ব্রেক ফেল। ওই স্টেজে যাও রনি দাদাকে নিয়ে। কি গান রে? কি গান? বন্ধ এসেছে। তোরা খুব বেজেছে, কেউলি ফুটেছে, কালো গুমরা জুটে। নি নাচো, গাড়ি থেকে নেমে যাও। পাল্লা দিয়ে এটা কি? এটা কি? নাচো। নতুন জামা ফ্রক হবে। আসো, এইটা তো বেবিরা নেচে নিচ্ছে। বইটা ছিঁড়তে নেই, সরিয়ে দাও না করি। তুমি নিয়ে নাও ওইটা, সরিয়ে নাও। হ্যাঁ সরিয়ে দাও। বাজে এখন পুরো 2:30। আমার স্নান পুজো জাস্ট কমপ্লিট হলো। আজকে সব ঠাকুর পরিষ্কার করে যা যা পুরনো ছিল সব বার করে একদম পুরো ক্লিন করে রাখলাম। কালকে সকালবেলায় উঠে একদম ফুল দিয়ে আর নাড়ু কিনে নিয়ে আসবো। আমি এখন অবধি নাড়ু বানাতে পারি না। আর আমার সত্যি বলতে রান্নাঘরটা এতটাই ছোট যে সেখানে ঠাকুরের জন্য আলাদা করে কিছু করা আমার পক্ষে সুযোগ হয় না। চাই না, ভবিষ্যতে যদি ভগবান চায় তাহলে নিশ্চয়ই হবে। যাই হোক, আমার বাড়িতে প্রথম বছর কার্তিক পুজো হয়েছিল, সেকেন্ড বছর মানে পরপর 3 বছর কার্তিক পুজো হয়েছে। আগের বছরটা কিছু পুজো হয়নি, কারণ মিহির প্রথম বছরে মানে বলে যে 3 বছর কার্তিক পুজোতে উদযাপন দিতে হয়। তো মিহির যখন 1 বছর, সেই বছরই আমার কার্তিক পুজোর 3 বছর উদযাপন দিয়ে দিয়েছিলাম। এই বছর মানে 2026-এ সরস্বতী পুজোটা শুরু করার ইচ্ছা আছে। বাড়িতে একটা পুজো হলে নিজেরও ভালো লাগে। তো লক্ষ্মী পুজোটাতে এই বাড়িতেই থাকি, মানে আমাদের বাড়িতে। আর জন্মাষ্টমীতে প্রত্যেক বছরই চেষ্টা করি অরিন্দমদের বাড়িতে যাওয়ার, তবে এবছরটা হয়নি যাওয়া। আর লোকনাথ বাবার পুজো আমাদের বাড়িতেই হয়। তো সরস্বতী পুজোটা এবছর মিহির হাতে খড়ি দেবো। তো ইচ্ছা আছে প্রতি বছর বাড়িতে সরস্বতী পুজোটা করার। এই আর কি।
দেখা যাক কতদূর কি ভবিষ্যতে করতে পারি, দেখা যাবে। এখন আপাতত আগে আমি এই মুখে স্কিন কেয়ার, যেটা করে আমার কি যে লাভ হচ্ছে জানি না, যাই হোক করে খাবার দাবারগুলো বাড়ি। অরিন্দম মেয়েকে ঘুম পাড়াচ্ছে। ও দাঁড়াও, পার্শে মাছগুলো দেখো কেমন কালো কালো হয়ে গেছে যে পার্শে মাছগুলো। এই দেখো, এটা গ্রিন পার্শে মাছ না পোড়া পার্শে মাছ হয়েছে আমি জানি না, খেয়ে রিভিউ দেবো। অরিন্দম সামন্ত রেসিপি বাবা, আগে থেকে বাজে বলা যাবে না, হয়তো তো ভিতরে ভালো আছে, কিন্তু কালা পার্শে মাছ হয়েছে এইটুকু বলতে পারি। অরিন্দম আসুক, মেয়েকে ঘুম পাড়িয়ে একসাথে খেতে বসবো। বাবা ঘুম থেকে উঠেই দই খাচ্ছে, পয়সি দই নিয়ে এসছে বিজয়ার জন্য, দই আর মিত্তি। বাবালে ভালো, দইটা ভালো খেতে হয়েছে। কেমন খেতে দইটা? ভালো খেতে? তুলে তুমি তুলে না, পাচ্ছ না তুলতে? পাচ্ছ তো, এই তো উঠেছে, খাই নাও। ওলে বাবালে ভালো খেতে মা দই, সুন্দর খেতে। ঘুম থেকে উঠেই, বিছানা থেকে নামেও নি, উঠেই দই। শোনা মা, এই যে আমি হয়ে গেছে, সঙ্গ দিলাম, একটু সঙ্গ বাজাবো। এখন আর বসতে হবে না, শোনা? ঠিক আছে মোটামুটি, ঠিক আছে, পাও ঠিক আছে মোটামুটি। তুমি কি করছো? এই তো দেবো মা গো, পোষা দিয়েছি তোমাকে। লোকনাথ দাদুকে একটু, ওই ওকে প্রসাদ দেওয়া হয়নি, ঠাকুরকে দিয়েছি শুধু। কি কাণ্ড, লাইটটা জ্বলে দিতে বলো লোকনাথ দাদু। দেবো না কেন, প্রসাদ নাও নাও, এটা অনেক বড় হয়ে গেছে, বেশি বড়। বকু দাদা খেয়েছে? বকু দাদাকে দিয়েছি নাকি? দেখো তো, খাইনি এখনো, খাইনি বকু। খাইয়ে দাও। কি কি বক্তব্যটা শুনি? হ্যাঁ, পোচানটা খেয়ে নাও, তারপরে বক্তব্যটা দাও। কি বক্তব্য একটু শুনি? আর একটা আছে তো, বুঝলাম কি, আমি কি করেছি? আমি কেন, কি তুমি করলাম আমি? বলছো তুমি জামা পরেছো যে, তুমি ব্যাগ নিয়েছো যে, কি কি হ্যাঁ? দিদুন দিদুন বেরোয়নি, মামা বেরিয়েছে। আমি এখন লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছি। দিদুন বাড়িতে কালকে লক্ষ্মী পুজো, দিদুনের হাঁটু ব্যথা, দিদুন বাজার করতে পারে না, আমাকে তাই জন্য হেল্প করতে হয়। আর কোনো লোক নেই হেল্প করে দেওয়ার, আমি আর মামা মিলে করে দেব। তোমার কোনো অসুবিধা আছে তাতে? হ্যাঁ, তোমার কোনো অসুবিধা আছে কি তাতে? অসুবিধা থাকলেও আমার কিছু করার নেই, এটা আমাকে করতেই হবে, নাহলে দিদুন বাড়িতে তুমি লোক জোগাড় করে দাও। পারবে জোগাড় করে দিতে? তাহলে আমি এবার যাই, ঠিক আছে? টাটা, বাজারটা করে দিয়ে আসি, বৃষ্টি আসলে আর করতে পারবো না। মামার স্কুটিতে যাবো, নাহলে মামার আবার ঠান্ডা লেগে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বড় হলে এই দায়িত্বগুলো একটু আপনাকেও নিতে হবে। পোশাক শুধু খেলে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কুচি এই যে এত কথাবার্তার পরেও চিল্লাচ্ছে, সব বুঝো চিল্লাচ্ছে, দেখ সব শুনলো মন দিয়ে, শোনার পরে বলছে না লোক নেই, লোক দিতে পারবে না, ও বলে দিয়েছে বাবা আছে তোমার জন্য, হাত দেখিয়েছে। ইসুক ইসুক ইসুক, এই গুলি করলে বাবাকে করবে না কিন্তু, মাকে এরকম করে ধরো, ইডি ডি 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 ইচু ইচু ইচু। তুমি পারো ওইটা ফাটাতে? একদিন তুমি সেই বাজি ফাটাচ্ছিলে না, ওটার ভেতরে কি ঢুকিয়ে ক্যাপ বন্দুক, ইস রিল বলে রিল। আমাকে গুলি করছো কেন? ডোডো ভাইকে করবো? ডোডো ইস ডোডো, এই তো ডোডো, এই তো ডোডো, ওইটা ডোডো না, এটা মিহি। এটা কি মিহি পোকা? গুলি গুলি তুমি করো, ইস দাদার ঘরের সামনে এসছে, বন্দুক দিয়ে গুলি মারবে। ইয়ে হ্যাঁ, কাকে
করছো? এই মিতা আন্টিকে আমি ভাইয়ের সঙ্গে বাজার করতে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের দুর্গানগর। আরে না ভাই বোঝা যাচ্ছে ভালো। আচ্ছা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আমাদের দুর্গানগর 4 নম্বর এদিকে। ওই মাথা অব্দি লোক, লক্ষ্মী পুজোর বাজার। চলো আসো, দারুণ পুরো দুর্গানগর ঘুরে ঘুরে আমাদের হচ্ছে এরকমই 5 পুতুলের সরা লাগে। সব সরায় দাগ লাগা, শুধু এই দিদির দোকানে একটা সরা পেলাম যেটা দাগ লাগা নেই, ওটাই নিলাম। সব 5 পুতুলে লক্ষ্মীর মুখে একটা করে দাগ, কি অদ্ভুত। এইটাতে শুধুমাত্র নেই। বেরিয়ে পড়েছি আমি আবার ভাইয়ের সঙ্গে। এই যে বাড়িতে একবার গেলাম, আর বাকি সব নেওয়া হয়ে গেছে, শুধু কলা গাছটা পাইনি বলতে আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে গোড়াওয়ালা কলা গাছ লাগে। তো গোড়াওয়ালা কলা গাছ গোড়া বাজারে কোথাও নেই। দুর্গানগরে যেগুলো আছে সেগুলোর হাইট হচ্ছে 2 ফুট। এবার সেগুলোকে শাড়ি পরালে হয়ে যাবে 1 ফুট, মাথা নিচু করালে। তো ওই জন্য একটু বিরাটি যাচ্ছি, যদি পেয়ে যাই ভালো, আর যদি না পাই ওই 2 ফুটেরই একটা। না পাচ্ছি না, আমাকে 9টার মধ্যে বাড়ি ফিরতে হবে। 8টা পৌনে 8টা বাজে এখন অলরেডি। না হলে ওই 2 ফুটেরই একটা গাছ নিয়ে চলে আসবে। চলো যাই, দেখি কি গাছ পাই। তারপরে আমাকে অন্ধকার কালো ফুল লাগছে, কিছু করার নেই, চলো যাই আগে। নেই প্রচুর গোড়াওয়ালা কলা গাছ, সামনের দিকে কটা গাছ আছে এখন দেখবো বিরাটিতে। বৈশাখী ওইখানটায় এগিয়ে গিয়ে আমি ডান দিকে বিদ্যালয়ের দিকে এসেছিলাম, কিছু নেই। সামনের দিকে যাই, দেখতে পাচ্ছি কটা কলা গাছ, ওখান থেকে তাই ভালো। একবার নইলে মাথার বাজারে দেখবো, না হলে ওই গোড়াওয়ালা ওই ছোটো ওই নিয়ে বাড়ি চলে যাবো। কিছু করার নেই, এখানে গোড়া আলাই নেই, সব গোড়া কাটা। সেই দেখো সব গোড়া কাটা। দেখি ওইখানটাতে যদি পাই পাবো, সামনের ওইটাতে, না হলে আর পাওয়ার চান্স নেই, কম। পেয়েছি একখানা ঠিকঠাক সাইজের গাছ, গোড়াওয়ালা। গাছের দাম আলাদা, আবার বাঁধার দাম আলাদা নেবে, সে নিক, কিন্তু এই গাছটাই নেব। এই যে দাদুর দোকানে পেয়েছি। কলাবুত একটা নিয়ে গেছি, তার বাঁধা। বললাম না মায়ের পছন্দ হবে না আমি জানি, শিওর পছন্দ হয়নি। এরকম ব্যাকর ব্যাকর করছে, এটা ভালো বাঁধা হয়নি, এই হয়নি। দেখা যাক, এবার আমি কলা গাছের ভিডিও করবো মায়ের জন্য, তোমরাও দেখবে। গোড়াওয়ালা কলা গাছগুলো সাইজ ভাই ডান দিক দিয়ে চল, বাঁ দিক দিয়ে গেলে আগে হয়ে গেল পৌঁছে। দাঁড়াও দেখাচ্ছি, এইদিকে আছে গোড়াওয়ালা কলা গাছগুলো। এই একটাই দোকানে দেখেছিলাম। কোথায় গেল? এটাই না, সামনের দোকানটায়। ওরে ভিড়, এই যে কোথায় গেল? ওই যে বিক্রিও হয়ে গেছে নাকি এতক্ষণ? ওই যে ওইগুলো হচ্ছে গোড়াওয়ালা কলা গাছ। এই হচ্ছে অবস্থা গোড়াওয়ালা কলা গাছ, এইটুকু সাইজ। ওই ওদিকেও আছে, এগুলো গোড়া নেই না, আছে দুটাই। এই যে গোড়াওয়ালা কলা গাছের সাইজ, এই হচ্ছে গোড়াওয়ালা কলা গাছের সাইজ। সারা দুর্গানগর বিরাটি গোড়া বাজারে কোথাও একটা গোড়াওয়ালা কলা গাছ নাই। কি অবস্থা আজকে। বাজার করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে। এদিকে মিতাদি কিছু অনেকক্ষণ ছিল, এখন প্রায় 9:25 বাজে, ওরা চলে যাবে। তাই জন্য আমরা মিহিরানিকে নিয়ে এসেছি মোমো খেতে। আমরা এসেছি কোথায়? মোমো খেতে। কোথায় এসছো তুমি? হ্যাঁ মোমো খেতে। কোথায় এসছো বলো? তুমি খাবে মোমো? হ্যাঁ প্যান চালিয়ে মোমো খাবে তোমার? হ্যাঁ তুমি মোমো খাবে কি সেটা বলো আগে। বিরিয়ানির মোমো চলে এসছে, বাবাও চলে এসছে। ওদিকে মামা মোমো খাচ্ছে, ওদিকে বিরিয়ানি বাবা চলে বসে মোমো খাচ্ছে। স্যুপ দেওয়া হবে, চামচ দিয়ে খাবে। খুলে দিচ্ছি, খোলো খোলো। গরম কি গরম। বিরিয়ানি ঘরে এসছে, আমি একটা বাজি দিয়েছি, এসেই বাজি। চলো চলো, জোরে জোরে ছুঁড়ে মারতে হবে বাইরে। চলো আমি নিয়েছি, চলো এই চলো বাইরে, চলো বাইরে, চলো আসো আসো, চলো চলো। এই একটা ছুঁড়েছে, এটা হয়নি, আমি ফাটাচ্ছি।
এমা এ কি অরিন্দম এ ফাটে না কেন? এ বাবা যা ফলস খেয়ে গেলাম মনে হচ্ছে রে। ফাটছে না তো। এমা যা না না চল অন্যটা নি, এটা দিস না, চলো এটা আমরা ফলস খেয়ে গেছি। এই দাদুকে দাও বলো ফাটাও। দাদু গায়ে না যা, আরেকবার ওটাই তুলে ছুঁড়ে মারো। ওটা তোলো দূরে ফেলাবে, দূরে দাদুর গায়ে ফেলিস না। এই হয়নি, একটু জোরে ফেলাতে হবে। দাদু ফাটাবে দেখ। এনাও তুই ফাটাও একটা জোরে। এত আস্তে হল, গায়ে জোর করতে হবে, এই জন্যই বলি তো খেতে। এই সরে যাও। এই তো ফেটেছে না, জোরে। আরে হচ্ছে না, এখানে জুতোর ওখানে হচ্ছে না। এই তো ফাটাও। খেয়েছিস বলে না খাবো, জোরে। আরে এটা কি ফাটানো হচ্ছে? গায়ে জোর নেই, বাইরে যেতে হবে। না বাইরে যেতাম না, জোরে ফেলাও। শোনো এই তো এরকম হলে সেরকম ফাটবে না, জোরে। বাবা নিয়ে আসো ওটা। দাঁড়া জুতো পরে নি, আমি এনে দিচ্ছি। এনে ওটা পাওয়া জুতো পরে যাবে। এই যে সামনে পড়েছে, ধরো এই যে এইখানে একটা পড়েছে, ওইখানে একটা পড়েছে। আরেকটা কোথায়? ওই যে আরেকটা এই তো এই যে সিঁড়ির সামনে। হ্যাঁ ঠিক ফাটাও। জোরে ছুড়ে মারো বাবার দিকে না, জোরে। ও বাবা চটিটা খুব ছোট পড়েছিস তো, ওই জন্য। মারো জোরে মারো। এই হয়েছে হয়েছে। আরেকটা দাও, জোরে ছুঁড়ে মারো। আমাকে দাও। এর কাছে ফাটাচ্ছ তুমি, ফাটাও। আসতে মারলে হবে না, তুলে নিয়ে আসো, ওটাই নিয়ে আসো, যে জোরে মারতে হবে, জোরে। জোরে আরে জোরে। হাততালি আমাকে ফুলো দিয়ে দাও। সব একসাথে ফেটে যাবে। না ফাটাও। ফাটাও দুটো একসাথে ফেলো। এরকম সব ফেলতে বলতে ওই দিকেরটা না, এই ডান হাতেরটাকে ফাটাও। হ্যাঁ এই তো সব ফেলবে। নাও ফাটাও। দাঁড়া বার করুক, ওই যে যেটা বেরিয়ে আছে ওটা ফাটাও। বের করুক দাঁড়া। হ্যাঁ ফেলো। হ্যাঁ একা বলছে পুরো দাও, পুরো। হ্যাঁ পুরোটা ফাটা কখন দাঁড়িয়ে না ফাটাও তাড়াতাড়ি ফাটিয়ে আসো ঘরে। হ্যাঁ এই তো। নিরানি যখন ভাত খাবে বাজি ফাটাতে পারে। এটা নতুন ট্রিক পেয়েছি আমি। হ্যাঁ সারা জীবন বাজি ফাটাবে। অনেকগুলো স্টোর করে রাখবো আমি। কি দরকার, এমনি খায়, খাওয়াতে পারিস না তাই। যা এটা ফাটলো না, ফলস। আবার খাচ্ছ না তাই ফাটে। হ্যাঁ এবার ফেটে যাবে। খাবে সেইবারে ফাটবে দুটো একসাথে। নিরানি এখন আবার রাত্রিবেলা রুটির জায়গায় ভাত খাওয়া ধরেছে। এ বাবা তো সামনে ফেটে গেল, নিচে পড়লো না, ছুঁড়ে মারো দূরে। নিচে আগে কেউ আছে কিনা দেখো। এই দেখেছো তো, কেউ নেই তো দেখে নিয়ে ফাটাও। মামা আসো। তুমি এখানে রাখতে বলোনি? হ্যাঁ এখানে রাখতে বলোনি? কি এখানে কাকে রাখবে? ওইটা কোনটা? বাবাকে রাখতে বলোনি? বাবাকে ওখানে রাখবি আলমারির মধ্যে ঢুকিয়ে?
আসো আসো, হচ্ছে 2 মিনিট, 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট। আসো। আমি মুড়ি খাবো। হ্যাঁ মুড়ি। এই আসো আগে, মুড়ি। দাদাকে নিয়ে আসো ভেতর থেকে। এই টেনো না পড়ে যাবে, মিতা আন্টি বকা দেবে। আসো। এটা তোমার মুড়ি না। মাম্মাম, ও মাম্মাম, পুই পুই, আপুই। মুড়ি খাবো। রাম, এটা পচা মুড়ি, এটা খাওয়া যাবে না। পচা মুড়ি? পেটে দাও। এটা পচা মুড়ি। এটা মাছ খাবে, পাখি খাবে। পাখিকে দেবো কালকে সকালে নিচে। কি কি বড় ওইদিকে টাকা। কি করবো? টাকা। তাকালাম, কি করবো এবারে? তুই ঘুমাবে আর আমি আর বাবা কি করবো? আমি আর বাবা ঝগড়া করি? হ্যাঁ, কি করবো? তোমাকে ঘুম পাড়াবো না ঝগড়া করবো? তারপরে ঝগড়া করবো? করবো ঝগড়া? কিরকম ঝগড়া করে? কেমন করে বাবা ঝগড়া করে মায়ের সাথে? কেমন করে ঝগড়া করে আগে বল? তোর বাবা করে না। না বাবা ঝগড়া করে না, মা ঝগড়া করে। কে ঝগড়া করে? বাবা না। কে ঝগড়া করে? কে ঝগড়া করে? কে ঝগড়া করে? বিজয়াতে কি দেয়? বিজয়াতে কি দেয়? জিলাপি। পছন্দ হয়েছে জিলাপি? কোথায় খেয়েছিলে বলো তো, ওর মনে আছে কিনা দেখি। কোথায় খেয়েছিলে? ওইখানে কোথায়? আরে কোথায়? ওইখানে মানে কোথায়? আরে হাউ হাউ না, কোথায় খেয়েছিলে? ভুলে গেছে। সে মণ্ডপে গেছিলাম না আমি, তুমি, মা, অষ্টমীর দিন। লুচি আর তরকারি আর জিলিপি দিয়েছিল। দিয়েছিল, খেয়েছিলে তুমি। আবার কোলে নিয়েছে তোকে। ওরে বাবা রে, আমি খাও, একটু ঘুম পাড়িয়ে দাও পিপিকে। না বাবা, এটা কি হচ্ছে? এরকম করে নেব ভিডিও, ভিডিও একটা নেব। নাও নিয়ে নেব। নাও, এটা সুন্দর। আউটস্ট্যান্ডিং। এটা গেম করবে, এটা গেম করবে, দুটোই করে। আমি কোন খাবো? হ্যাঁ না, তারপরে আর কি বলতে হয় গুড নাইটের পর? চলো, কি বলে? সুইট সুইট ড্রিম।